7 এর 5 কি করছো সবাই? গ্যাপ যেগুলো হয়েছিল এগুলো স্যার 8 এর 3 করে দিন। 8 এর 3 করে দিন। আচ্ছা ঠিক আছে 8 এর 3 করে দিচ্ছি। 8 এর 3 তো দুজন করে করতে। আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি 8 এর 3। ওই যে cos θ = cos α - cos β এটা তো নাকি হয়? তবে ঠিক আছে আমি একটা সীমানা দিই লেখাটা ওকে আমরা 7.5 এর 8 এর 3 প্রবলেমটা করব। 7.5 এর 8 এর 3 সমস্যা আমরা করব। এখানে দেওয়া আছে কি আমরা এখানে লিখলাম দেয়া আছে cos θ = cos α - cos β 1 - cos β। এটা দেওয়া আছে আমাদের প্রমাণ করতে হবে যে কি করতে হবে tan θ অনুপাতের একটি মান হবে অর্থাৎ tan θ এর মান হবে tan θ/2 সরি এটার মান হবে এটা সমান হবে কি হবে tan α/ আমাদের প্রমাণ করব খেয়াল করো আমাদের দেওয়া আছে এটা প্রমাণ করতে হবে এটা অর্থাৎ tan θ/2 এর একটা মান হবে ঠিক আছে এই অনুপাতটা tan θ/2 এটা একটা অনুপাতের নাম tan sin cos এগুলো আসলে অনুপাত তো এর একটা মান হবে এটা আমাদের প্রমাণ করতে হবে এইভাবে দিতে পারতো যে এটা হলে প্রমাণ করে যে এটা সময়টা না দিয়ে ওই ভাষাটা একটু চেঞ্জ করে দিয়েছে তো এটা আমরা প্রমাণ করব এটা প্রমাণ করার জন্য এখানে কি cos না cot আছে cos cos তাহলে ঠিক আছে অসুবিধা নেই তো এটাকে আমরা যেটা করব এটাকে আমরা বিপরীত করব 1/cos এটাকে বিপরীত করলাম 1/cos θ এটাকে বিপরীত করলাম 1 - cos α cos β লিখলাম cos α cos β এখানে এটাকে বলা হয় বিপরীতকরণ অথবা ব্যস্তকরণ বিপরীতকরণ এই কাজটা আমরা করছি লবকে হর হরকে লব লিখলাম এখন আমরা এটাকে বিয়োজন দুজন করব 1 - cos θ আর 1 + cos θ তাহলে নিচেরটা থেকে উপরেরটা থেকে নিচেরটা আমরা বিয়োগ করছি আর উপরে করছি বিয়োজন আর নিচে করছি যোজন দাঁড়াও আমি এখানে তো এখানে আমরা সেম করব তাহলে এটা আমরা মুছে নিই এখানে কি করব দেখো 1 উপরেটা লিখলাম cos α cos β মাইনাস এটা cos α প্লাস আর নিচে কি হবে এটা যোগ এটা 1 - cos α cos β লেখা দেখা যাচ্ছে কিনা জি স্যার তাহলে এখানে কি করছি আমরা বিয়োজন যোজন তাহলে আমরা এখানে লিখে দিলাম বিয়োজন যোজন পরে এই লেখাটা আমরা লিখলাম বিয়োজন যোজন পরে এখন দেখো বাম দিকে দেখো 1 - cos 2θ এটা সূত্র করলে আমরা লিখব 2 sin স্কয়ার θ/2 আর নিচে লিখব কি 2 নিচেরটা লিখব কি বলো তো একজন cos স্কয়ার θ/2 2 cos স্কয়ার θ/2 2 cos স্কয়ার θ/2 তো 2 ক্যান্সেল এখানে অটোমেটিক্যালি tan θ/2 হয়তো আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল এটা প্রায় চলে আসছে দেখো 2 ক্যান্সেল sin θ/ cos θ তার মানে tan স্কয়ার θ/2 তার মানে ডান দিকটা আমরা করলে হবে বাম পাশটা আমরা চলে আসছে tan স্কয়ার আসছে এটা বর্গমূল ইয়া করলে হবে তাহলে এখানে দেখো এখানে আমরা একটু সাজায় লিখি আমরা 1 + cos β দেখো এই দুইটা নাম আমরা একসাথে লিখব 1 + cos β ওই শুরুটা এবং শেষটা আমরা একসাথে লিখলাম আর এই দুইটা থেকে আমরা cos α কমনটা ধরো এটা থেকে cos α কমনটা cos α কমনটা লেখা থাকবে 1
আর এটা মাইনাসটা প্লাস হবে, এখানে হবে cos বিটা। এই লাইনটা বুঝছি কিনা? আমি একসাথে সাজায় লিখছি এবং কমনও পাচ্ছি। প্রথমটা এবং শেষটা একসাথে লিখলাম, আর এই দুটো টার্মটা থেকে যদি আমরা cos আলফা কমনটা নিই 1 প্লাস cos বিটা থাকবে। বোঝা যাচ্ছে এটা? জি স্যার। সেম এখানে দেখো 1 মাইনাস cos বিটা, এই টার্মটা আমরা নিলাম এখানে cos বিটা, আর এই দুইটার থেকে আমাদের কমন যাবে হলো cos আলফা, তাহলে cos আলফা কমন গেলে এখানে থাকবে 1 মাইনাস cos বিটা। তাহলে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে উপরে দেখো 1 প্লাস cos বিটা কমন যায়, এখানে আমরা লিখে নিই tan স্কয়ার থিটা বাই 2, আর উপরে আমরা লিখতে পারি 1 প্লাস cos বিটা আর 1 মাইনাস cos আলফা, আর এখানে কমন যাবে 1 মাইনাস cos বিটা আর এখানে 1 মাইনাস cos আলফা। তাহলে 1 মাইনাস cos আলফা 1 মাইনাস cos বিটা দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1 মাইনাস cos আলফা এটা এটা আমাদের লব হর থেকে দুটো বাদ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখবো? 1 প্লাস cos 2 বিটা যদি সূত্র যদি করি তাহলে 2 কি লিখবো বলো তো? 2 cos square beta by 2। 2 cos স্কয়ার বিটা বাই 2, হ্যাঁ 2 cos স্কয়ার বিটা বাই 2, আর নিচে লিখবো 2 2 sin স্কয়ার বিটা বাই 2। তো এখন এটা হলো আমাদের এটা আমাদের দেখাতে হবে যেটা, সেটার দিকে যদি আমরা একটু দেখি, ডান দিকে সম্ভবত tan আর cot না কি ছিল, or tan আলফা বাই 2, এটা এখানে কিন্তু আলফা নাই, খেয়াল করো। তাহলে আমরা এটাকে আমরা যেটা করব, এটাকে আমরা লবরকে, এই কাজটা আমরা কি করব, এখানে লবরকে 2 sin স্কয়ার আলফা বাই 2 আমরা নিচেও উপরেও এটা দিয়ে আমরা গুণ করব, 2 sin স্কয়ার আলফা বাই 2 sin স্কয়ার দেখা যায়। তোমরা বাকিরা কি অবস্থা? আমার কাছে ক্লিয়ার মনে হচ্ছে স্যার ক্লিয়ারই লাগে। তাহলে নেটের কারণে রেকর্ড আছে, অসুবিধা নাই, একটু দেখো। তাহলে লবরকে আমরা কি করছি, 2 sin স্কয়ার আলফা বাই 2 দ্বারা গুণ করছি। ঠিক আছে, গুণ করার কারণে এখন একটু খেয়াল করো। স্যার হ্যাঁ স্যার বলো। তো স্যার 2 sin স্কয়ার আলফা বাই 2 দিয়ে কেন গুণ দিতে? এটাতে আমরা গুণ করছি কারণ হলো আমাদের প্রমাণ করতে হবে, এই যে প্রমাণ করতে হবে tan থিটা বাই 2 সমান হলো দেখো প্রশ্নটা দেখো, tan আলফা বাই 2 আর tan বিটা বাই 2 এটা প্রমাণ করতে হবে আমাদের। এই জিনিসটা তো আনতে হবে। তাহলে বাম দিকে দেখো tan থিটা বাই 2 এরকম একটা প্যাটার্ন চলে আসছে স্কয়ার, ডান দিকে তো আলফা নাই, আলফাটা আমাদের তো ক্যান্সেল হয়ে যাবে। এই জন্য আমরা লবরকে 2 sin স্কয়ার আলফা বাই 2 দিয়ে গুণ করলাম, এই যে এটা দিয়ে উপরে ও নিচে গুণ করলাম। ঠিক আছে, জি স্যার। বুঝছি এটা? জি স্যার। তাহলে এখানে কি দাঁড়ালো, এই শোনো এখানে আমাদের একটা ভুল আছে। এই উপরে কমনটা ঠিক আছে কিনা দেখো তো একটু, আমি একটু ভুল করছি কিনা। 1 প্লাস cos বিটা নিচে 1 প্লাস 1 মাইনাস cos বিটা, আর এখানে হয়তো 1 প্লাস cos আলফা। তাহলে এই যে 1 প্লাস, হ্যাঁ রাইট। এখানে খেয়াল করো, এখানে আমরা একটু ভুল করছি, এই জায়গাটা কমন টার্ম দেখে এখানে cos আলফা কমন, এখানে 1, এই যে এই দুইটা থেকে আমরা cos আলফা কমন টানলাম, তাহলে এখানে তো হবে প্লাস, এটা হবে প্লাস। আমার এখানে একটু ভুল আছে, আমরা একটু খেয়াল করো, আমরা মিস্টেকটা কি করছি, এখানে ছিল এখানে আমরা মাইনাস দিয়ে দিচ্ছিলাম, তাহলে এখানে হবে প্লাস, এটা যদি কমন নেই এখানে হবে 1 প্লাস, তাহলে এটা ক্যান্সেল হবে না। ঠিক আছে, এটা ক্যান্সেল হবে না, আমরা ভুল করছি। এখন আমরা সূত্র করব এখানে, ওই যে 2 1 প্লাস cos 2 বিটা, সূত্রটা 2 লিখবো, 2 cos স্কয়ার বিটা বাই 2 আর 1 মাইনাস cos, এটা লিখবো 2 sin স্কয়ার আলফা বাই 2, আর এখানে লিখবো 2 cos স্কয়ার, এই না মাইনাস থাকলে কি হবে sin, 2 sin square beta by 2। sin স্কয়ার বিটা বাই 2, আর এখানে হবে 2 cos স্কয়ার
alpha by 2. alpha by হ্যাঁ, এটা ঠিক আছে, এখন ঠিক আছে। আগেরটা আমরা ওই যে নাম মিলানোর জন্য জোর করে নিয়ে আসতেছিলাম। তাহলে এখন দেখো, এখন 2 2 তে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে হলো cos বাই sin। তাহলে cos বাই sin মানে কি? cot স্কয়ার বিটা বাই 2 এটা। আর sin বাই cos মানে হলো tan স্কয়ার বিটা, সরি আলফা বাই alpha by 2. আলফা বাই 2 দেখা যাচ্ছে কিনা? আমি একটু নিচে নামাই ক্যামেরাটা। tan স্কয়ার আলফা বাই 2 এটা হইতেছে, এটা আমার আসলে এটা কার মান? এটা মান হলো tan স্কয়ার থিটা বাই 2 মান। তাহলে আমাদের দেখাতে হবে কি এটা cot, এই প্রশ্ন থেকে tan না দুইটাই tan না cot আছে? দেখো তো, আমি Cot আছে মানে স্কয়ারটা এখন বাদ যাবে স্যার উভয় পক্ষে। ও আচ্ছা আচ্ছা, তো cot আছে, তাহলে আমি এখানে লিখতে বলি যে একটা মানে cot আছে। তাহলে এখানে আমরা জাস্ট আমরা নিচের লাইনটা আমরা এখানে লিখলাম যে tan একটা মান, দুইটা মান তো, তাহলে একটা মান আমরা নিলাম থিটা বাই 2, আমরা প্লাস মানটা নিলাম, তাহলে tan আলফা বাই 2 আর হলো cot বিটা বাই 2। এরপরের লাইনটা আমরা এটা লিখব প্রমাণিত, এটা লিখে আমরা প্রমাণিত দিব। এখানে cot হলো বিটা বাই 2, এটা tan না, আমরা প্রশ্ন যখন লিখছিলাম তখন এটা cot বিটা বাই 2। ঠিক আছে, তাহলে এটা আমাদের ইয়াটা হবে এটা। বুঝতে পারছি এটা? জি স্যার। আচ্ছা, এখন বলো এই অধ্যায়ে আর কোনো সমস্যা আছে কিনা? না হলে আমরা পরের অধ্যায়ে যাই, অথবা এটা রাখতে পারো, আমরা পরের অধ্যায় শুরু করি। যদি পড়া শেষ হয়, শেষ করে আমাকে বললে আমরা পরে আমরা হয়তো দেখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা 7 এর 6 শুরু করি। জি স্যার। 7 এর 6 আসলে নতুন কিছু নাই, আমরা আগে যা পড়ছি এগুলোই। এখানে ত্রিভুজের কিছু ধর্ম আছে, এই ত্রিভুজের প্রপার্টি গুলো আমরা ব্যবহার করি, খুব সহজ। 7 এর 6 কিন্তু আগের সূত্রগুলো যদি আমরা জানি তাহলে এখানে আর কোনো ইয়ে নাই। ওই যে sin c sin d সূত্র আমরা যেগুলো পড়ছি, cos c cos d সূত্র, এই সূত্রগুলো। তো আমরা একটা প্রবলেম আগে আমরা দেখি। আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 না? জি স্যার। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। জি স্যার। এই প্রপার্টিটাই কাজে লাগবে বেশিরভাগ ক্ষেত্রে। বেশিরভাগ সময় দেখা যাবে ত্রিভুজের এবিসি হলো 3টা কোণ, তাদের সমষ্টি 180, অথবা দুইটা কোণের সমষ্টি দেওয়া থাকলে পাই বা এরকম পাই দেওয়া থাকতে পারে 180 এরকম। তো ওই শুরুতে 7 এর শুরুতে ওই বিষয়টা করে আছে। আমি সরাসরি আমি একটা প্রবলেমে চলে যাই, আমার মনে বেটার হবে। আমি একটা সরাসরি প্রবলেম 7 এর 6 এর একটা প্রবলেম ধরে আগাই, তাহলে বুঝতে সুবিধা হবে, কোনো অসুবিধা নেই। 7 এর 6 এর 1 নম্বর প্রবলেমটা আমরা 7.6 1 নাম্বার, 1 এর 1 সম্ভবত না, 1 হ্যাঁ 1 এর 1। স্যার একটু উপরে টাইম। দাঁড়াও, আমি ক্যামেরাটা ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, 7 এর 6 1 নম্বরের 1 নাম্বার প্রবলেম। একটা প্রবলেম দেখো, এগুলো কিন্তু মানে সিস্টেমেটিক্যালি একই রকম প্যাটার্ন। একটা যদি তুমি রেকর্ড করতে পারো, দেখবা এই প্যাটার্নের সবগুলো প্রবলেম পারো। তো আমাদের দেওয়া আছে কি a + b + c = 5, ফলে প্রমাণ করো। প্রত্যেকটা প্রবলেমের দেখো a + b + c সমান দেওয়া আছে 5, এটা আমাদের দেওয়া আছে। আমাদের লেফট হ্যান্ড সাইড নিলাম, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কি cos না sin 2a sin 2b sin 2c, মানে sin 2a sin 2b + sin 2c এটা দেওয়া আছে। বলছে যে এটা সমান দেখা হয় যে ডান পাশে আরেকটা অংশ আছে, আমরা সেটাতে যাব। তো আমাদের লেফট হ্যান্ড সাইড আমরা নিলাম। এখন আমরা এখানে আমরা সূত্র করব। ধরো দুইটা টার্ম নিলাম, ধরো sin c sin d নিলাম। তো যে প্রথম দুইটা টার্ম যদি নেই, তাহলে এটাকে যদি আমরা c ধরি, এটাকে যদি d ধরি, তাহলে sin c + sin d। sin c + sin d সূত্র কি বলো তো একজন? sin c + sin d 2 sin c + d / 2 cos c - d / 2। গুড। তাহলে একটু খেয়াল করো, তাহলে আমরা এটা লিখবো 2 sin, খেয়াল করো, এটা প্লাস এটা বাই 2। তাহলে এটা যোগ করে দুইটা ভাগ করলে কি থাকবে? a প্লাস b। অথবা তুমি একটা লাইন লিখো, আমি এই লাইনে আর ইয়া করতেছি। এটা প্লাস এটা বাই 2, তারপরে হলো cos এটা মাইনাস এটা বাই 2, সূত্রটা হলো এটা। ঠিক আছে, 2 sin c + d / 2 cos c - d / 2, আর এখানে আছে sin 2c। এটা যেটা আছে এটা আমরা রাখলাম, বুঝছি? এটা জাস্ট আমরা সূত্রটা লিখলাম। আমরা বুঝতে পারছি কি এটা? জি স্যার।
তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো 2 sin এখানে হলো a প্লাস b 2 sin a প্লাস b আর এখানে হলো cos a মাইনাস b আর এখানে sin 2c এটা চাইলে আমরা ওই sin 2 এর সূত্র করতে পারি এটা পরের লাইনে করব এটা তো আমাদের এখনো কাজে লাগবে না তো যখন কাজে লাগে এটা করব ওই যে sin 2 এর সূত্র আছে না 2 sin a cos এই সূত্রটা আমরা এটা করব তো পরে করব তো এখন দেখো তো এখন আমরা ওই যে আমাদের যে গিভেন যেটা দেওয়া আছে আমাদের দেওয়া ছিল কি a প্লাস b প্লাস c এটা সমান দেওয়া ছিল পাই খেয়াল করো এটা আমাদের দেওয়া ছিল তাহলে a প্লাস b সমান কি হবে a প্লাস b সমান পাই মাইনাস Fantastic. গুড Yes, sir. পাই মাইনাস c তাহলে এখানে a প্লাস b কে আমরা রিপ্লেস করব পাই মাইনাস c দ্বারা তাহলে এখানে 2 sin এখানে লিখবো পাই মাইনাস c আর এখানে আছে cos into cos a minus b plus sin 2c. sin 2c sin 2c টা এখন আমরা চাইলে এটা সূত্র প্রয়োগ করে নেই sin 2 এর 2 sin a cos a তাহলে 2 sin c cos into c cos c. ঠিক আছে দেখো তো বুঝতে অসুবিধা আছে কিনা কারো মাহিন মাহিন আসো স্যার ক্লাসের মাঝে মানুষের কম কথা হয় স্যার। আসি স্যার। কম করে হবে হ্যাঁ কথা বলতে হবে তোমরা আসছো না নাই বুঝবো কি করে যদি তো মাঝে মাঝে জিজ্ঞাসা করি স্যার অনেক মাইক বলে বলে অন থেকে জায়গা স্যার এজন্য মাইক অন করি না। কথা বলো রাইট ঠিক আছে হ্যাঁ এটা বলো এখন আমাকে বলো মাহিন 90 এর সাথে পাই মানে কত 180 180 তার মানে 90 এর সাথে 2 গুণ আছে তো 2 গুণ থাকলে সাইন কি পরিবর্তন হবে না বুঝছি না স্যার আবার বলেন একটু। এটা কি হবে বলো তো sin পাই মাইনাস c করলে আমরা কি পাবো ওই যে 90 ইনটু n ইনটু 90 প্লাস থিটা বা মাইনাস থিটা থাকলে আমরা ওই প্যাটার্নে পড়া তাহলে এখানে পাই মানে কত 180 তো 180 মানে কি 90 ইনটু 2 তো 90 এর সাথে 2 গুণ আছে জোড় না বেজোড় জোর স্যার জোড় তো 2 তো 2 টা থাকলে উপরে সামনে যে ইয়াটা থাকবে অনুপাতটা থাকবে এটা কি পরিবর্তন হবে না হবে না না স্যার তাহলে এটা হবে কি sin c খেয়াল করো এটা হবে sin c কোন কোয়াড্রেন্টে সেকেন্ড কোয়াড্রেন্টে sin পজিটিভ তার মানে এখানে এটা করলে আমরা এটা পাবো এটা কি বুঝছি আমরা sin 180 মাইনাস c করলে আমরা কি পাবো sin c সবাই কি বুঝছি এটা আগের সূত্র এগুলো আমরা আমাদের Yes, বলো sir. তো বুঝছি এটা এখানে আছে cos a মাইনাস b আর বাকিটা আমাদের ঠিক আছে 2 sin c cos c এখন দুইটা থেকে একটা 2 sin c কমন জানা নাকি sin কমন দিলে এখানে থাকবে এটা আর এখানে থাকবে দেখো তো ঠিক আছে কিনা বুঝতে অসুবিধা আছে কিনা কারো দেখো কারো বুঝতে অসুবিধা আছে এখানে যতটুকু লিখছি Sir. না তাহলে এখন দেখো এখন জাস্ট আমরা c টাকে রিপ্লেস করব ওই যে ওই সূত্রটা দিয়ে তাহলে এখানে হলো 2 sin c এটা ঠিক আছে এখানে হলো cos a মাইনাস b আর c এর পরিবর্তে লিখবো আমরা পাই মাইনাস ওই যে ওটা থেকে c সমান লিখবো পাই মাইনাস a প্লাস b দেখো a প্লাস b কারণ a প্লাস b প্লাস c এটার মান কত দেওয়া ছিল আমাদের পাই তাহলে c সমান কি হবে পাই মাইনাস a প্লাস b ঠিক আছে লিখতে পারি স্যার হ্যাঁ বলো স্যার এখানে cos c কোথা থেকে আসছে এই যে এই লাইন থেকে কমনটা এই লাইন থেকে কি কমন টানছি আমরা 2 sin c 2 sin c কমনটা লেখা থাকবে এটা আর এখানে 2 sin c কে লেখা থাকবে কি cos c বুঝতে পারছি জি স্যার বুঝছি এখন খেয়াল করো এটা যা আছে এটা ঠিক রাখলাম আর cos c এর পরিবর্তে লিখলাম এটা এটা কিভাবে লিখলাম কারণ আমরা জানি কি a b c এটা সমান হলো পাই তাহলে c সমান কি হবে c সমান হবে পাই মাইনাস a b টা ডান পাশে যাবে তাহলে এই জিনিসটা আমরা এখানে ইউজ করলাম ওই জায়গায় c এর পরিবর্তে লিখলাম পাই মাইনাস a b বুঝতে পারছি জি স্যার আচ্ছা তাহলে হয়ে গেছে আমাদের 2 sin c এখানে হলো cos a মাইনাস b প্লাস একটা প্লাস মাইনাস আমরা করে দিই এখানে দেখো 180 মাইনাস থিটা এটাকে থিটা দাও তাহলে 180 মানে 90 এর সাথে 2 গুণ আছে 2 গুণ থাকলে এটা কোনো পরিবর্তন হবে না এটা কি হবে cos cos এটা cos a প্লাস b হবে এটা কোন কোয়াড্রেন্টে
এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কি পজিটিভ কে? Sin Sin আর cosec। Sin cos. তাহলে সাইন আর কসেক, তাহলে কস কি পজিটিভ? না, negative. তাহলে এটা চিহ্নটা কি হবে? মাইনাস হবে। বুঝতে পারছো? এটা চিহ্নটা কি হবে? মাইনাস হবে। দেখো খেয়াল করো, cos 90 into 2, তো 2 যেহেতু কোন আছে cos cos ই থাকবে, থিটা হলো এটা। আর যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে sin আর cos এর পজিটিভ, কিন্তু cos নেগেটিভ, বাকিগুলো নেগেটিভ। তাহলে এই জন্য চিহ্নটা চেঞ্জ হবে। বুঝতে পারছো এই জায়গাটাতে? এখানে এসে কিন্তু তোমরা ভুল করতে পারো, এই জন্য কেয়ারফুলি বসাতে হবে। বলো তো কারো বোঝার অসুবিধা আছে কিনা? বুঝছি স্যার। ওকে, তাহলে এখন দেখো, এখন হয়ে গেছে আমাদের 2 sin c cos a minus b minus cos a plus b, এটা একটা সূত্র আছে দেখো। ওই যে প্রথম দিকের যে সূত্রটা আমরা করছিলাম, 2 বলতে পারবা কেউ? 2 sin A sin B. 2 sin a plus b, তাহলে এটা সূত্র হলো 2 sin a sin b। তাহলে হয়ে গেল আমাদের, দেখো এটা সমান আমরা হলো 4 sin a sin b sin c। দেখো তো কারো বুঝতে অসুবিধা আছে না শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আমরা করলাম প্রক্রিয়াটাতে? না স্যার। তাহলে এখন বুঝতে পারছো যে এই সূত্র যেগুলো আমরা মানে আগে পড়ে আসছি, এই সূত্রগুলো এখানে কাজে লাগবে, নতুন কিছু নাই কিন্তু। ঠিক আছে, আমি 1 থেকে তো দেখলাম একটা, আমি 2 থেকে একটা দেখাই দিই। জি স্যার। 1 থেকে আর দেখাবো? নিচের দিক থেকে কোনোটা এক দেখাবো না, 2 এ চলে যাবো। স্যার এক থেকে আরেকটা দেখাই দিন। আর একটা তাহলে নিচ থেকে দেখাই। একের প্রথম দিক থেকে একটা দেখাইলাম, আর একের ধরো শেষেরটা দেখাই দিন। শেষেরটা দেখাই। 7 নম্বর। ঠিক আছে, 7 নম্বরটা দেখাই, শেষটা দেখাই। তো রাইট, আমি একটু মুছে নিচ্ছি। প্রক্রিয়াটা একই, এভাবে করে যাওয়া দেখে দেখে, যেটা 1 এর 7। এখানে দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড 1 এর 7। লেফট হ্যান্ড সাইড এটা সমান হলো cos a minus cos b, cos a minus cos b plus cos c। এটা সমান ডান দিকে দেওয়া আছে 4 cos a by 2 sin b by 2 cos c minus c by 2, এরকম একটা টার্ম দেওয়া আছে। তার টার্মটা আমরা লিখলাম না, আমরা বাম পক্ষটা লিখলাম। এখন দেখো, তাহলে আমাকে বলবা, তোমরা কথা বলবে, কথা না বলবো। এখানে cos c minus cos এর সূত্র করব, এটাকে c ধরলাম, এটাকে d ধরলাম। তাহলে cos c minus cos এর সূত্র কি? cos c minus cos কি? সূত্রগুলো না হলে কাগজটা সামনে নিয়ে বসো, অথবা যেটাতে লিখে রাখছো সেটা সামনে নিয়ে বসতে পারো। cos c minus cos এর সূত্র 2 sin c plus d by 2 into sin c minus d by 2 স্যার। না না, c minus না, d minus c। Sin d minus c by d 2। minus Right. d minus c by 2। আবার একটু বলো, কে যেন বলতে যাচ্ছিলাম। 2 sin 2 sin C plus D by 2 into sin D minus C by 2. রাইট, sin হলো d minus c by 2। এই যে এই জায়গাটা চেঞ্জ করো, খেয়াল করো, sin d minus c by 2, তারপর হলো প্লাস cos c। ঠিক আছে, সূত্রটা cos c minus cos d sin, দুইটাই sin দিব, sin c plus d by 2 sin d minus c by 2। এটা হলো d, এটা হলো c, d minus c by 2। এটা লিখলাম আমরা। এখন একটু খেয়াল করো, আমাদের এখানে আমরা ওই যে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে এটা a plus b plus c সমান দেওয়া ছিল পাই। তাহলে একটু খেয়াল করো, a plus b সমান দেওয়া কি পাই মাইনাস c। খেয়াল করো, তাহলে আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে a plus b by 2, এটাতে 2 দিয়ে ভাগ করে এটা হলো পাই বাই 2 মাইনাস c by 2। এটাকে এইভাবে লিখতে পারি, দেখো ডান সাইডে দেখো, খেয়াল করো। তাহলে a plus b by 2 এটাকে লিখতে পারি পাই বাই 2 মাইনাস c by 2, এটা লিখতে পারি না? জি স্যার। দেখো জি তো, স্যার। তাহলে এখানে আমরা ওই যে আগের মতো, আগে ছিল শুধু a plus b,
এখন যদি a প্লাস b বাই 2 আছে এই জন্য আমরা লিখলাম sin এটা সমান লিখবো পাই বাই 2 মাইনাস c বাই 2 আর এটা ঠিক রাখলাম sin ইয়ে আছে এটা রাখলাম এটা পরের লাইন আমরা এইভাবে রাখলাম sin b মাইনাস a বাই 2 আর এটা হলো cos c। এখন আমাকে বলো তাহলে এটা সমান কি লিখবো sin 90 মাইনাস থিটা তাহলে কি হবে স্যার cos হবে cos চিহ্ন positive positive, পজিটিভ রাইট তাহলে এটা আমরা লিখতে পারি দেখো লিখতে পারি এটা আচ্ছা এখানে আমরা একটা কাজ করি ওই যে cos 2 এর একটা সূত্র আছে না 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 cos 2 থিটা সমান হলো 2 cos স্কয়ার থিটা মাইনাস square 1 theta minus 1 জি স্যার আমরা এটা এখানে করব তাহলে cos c এখানে 2 c দাও 2 into c by 2 তাহলে এখানে লিখব 2 cos স্কয়ার c by 2 minus 1 তাহলে এটা সমান এটা লিখতে পারি দেখো তো cos c সমান জি স্যার cos 2a সমান হলো 2 cos স্কয়ার a minus 1 এটা যদি এটা 2 যদি 2a ধরো বা 2 থিটা এখানে হবে তার অর্ধেক থিটা হবে এখন দেখো প্রথম এটা থেকে কমন যায় কি কমন একটা যায় cos c by 2 তো 2 cos c by 2 তাহলে এখানে থাকতেছে sin b minus a by 2 আর এটা রাখবে cos c by 2 বুঝতে পারছি এটা দেখো তো বুঝতে পারছি কিনা কারো অসুবিধা আছে কমনটা যে প্রথম দুইটা থেকে আমরা কমন পাচ্ছি আচ্ছা এখন বলো তো তাহলে এখন কি করব আমরা আগে তো করছি আমরা একটা প্রবলেম সুতরাং এখন কি করব কোন জায়গাতে কাজটা করব এই জায়গাতে না জি স্যার এই জায়গাতে কি করব c by 2 টাকে ওই যে a b এর মাধ্যমে রিপ্লেস করব ওই যে c by 2 এখান থেকে এই সম্পর্ক থেকে a plus b plus c হলো এটা এখানে c by 2 সমান লিখব কি পাই মাইনাস a plus a b plus b মানে এই মানটা আমরা রিপ্লেস করব অর্থাৎ আমরা জানি কি আমরা তো a plus b plus c এটা সমান হলো পাই তাহলে আমরা c সমান হলো পাই মাইনাস a plus b এটা তাহলে c by 2 সমান হবে পাই by 2 মাইনাস a plus এটা দেখো এই জায়গাটা আমরা লিখবো এখানে তাহলে এটাই আমরা করতেছি 2 cos c by 2 sin b minus a by 2 আর এখানে হলো cos কি লিখবো পাই by 2 মাইনাস a plus b by 2 দেখো তো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা যে c by 2 এর পরিবর্তে আমরা এটা বসাবো ঠিক আছে দেখো ক্লিয়ার এটা তাহলে এখানে কি হবে তাহলে বলো তো আমাদের 90 cos 90 মাইনাস থিটা এটাকে থিটা বলি তো cos 90 মাইনাস থিটা হলে কি হবে sin a plus b by 2 sin a plus b by 2 sir sin a plus b by 2 এটা কোন কোয়াড্রেন্টে প্রথম কোয়াড্রেন্ট প্রথম কোয়াড্রেন্ট কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে হলো sin b minus a by 2 আর এখানে তো হবে sin a plus b by 2 দেখো সিস্টেমে কিন্তু আসতেছে ঠিক আছে এখন এটাকে আমরা এভাবে লিখে নিই তাহলে সুবিধা হবে 2 cos c by 2 এখানে দেখো sin এটাকে আমরা b by 2 minus a by 2 এটা এইভাবে লিখলাম আর এখানে লিখলাম sin a by 2 b by 2 এটা এই জন্য লিখলাম যে ওই যে আমরা সূত্র পড়ার জন্য দেখো কেন এটা কি সূত্র লিখে যায় বলো তো sin b minus a অথবা sin a plus b sin b minus a বলো তো এটা কি সূত্র লেখা যায় একটু আগে কোশ্চেন sir sin b by 2 into cos c by 2 hello sir to cos a sin b সূত্রটা লগা 2 এটাকে এ ধরো এটাকে b ধরো sin a plus b plus sin
ডি মাইনাস এ 2 cos সূত্রটা হলো না বইয়ের সূত্রটা দেখো এখানে লেখা আছে এটা হলো 2 cos এটা sin এটা 2 cos এ sin b সূত্রটা লেখা এটা 2 cos এ sin b ঠিক আছে এই পুরাটা সূত্র পাইছে এটা ছোটগুলো লিখছো না এক জায়গাতে জি স্যার cos এ sin b জি হ্যাঁ এখন এটাই তো ডান পক্ষ তো হয়ে গেল না দেখো 4 এটা হলো সাজায় লিখো তাহলে তো হয়ে গেছে আমাদের সম্ভবত এটা যদি গুণ টুন করে দিলাম 4 এটা ফুলটা আগে লিখছে এটা সাজায় লিখছো তো এটা আগে তারপরে বি তারপরে সি ঠিক আছে সম্ভবত ওইভাবে লিখছো cos a/2 sin b/2 cos c/2 ও এই একটা -1 আছে আমরা তো এটা বাদ দিয়ে দিয়েছি মাইনাস ওই যে ডান পাশে একটা -1 আছে তাহলে এটা হলো আমাদের ডান পক্ষ জি স্যার বুঝতে পারছি এখন তোমাদের যেটা করতে হবে নিজে করতে হবে করতে করতে দেখবা এখান থেকে যে একটা প্রবলেম থাকে বলতে যে কোনো একটা প্রবলেম থাকে প্রায় সব সময় থাকে দেখবা বিভিন্ন তো ওই করতে করতে দেখবা এই প্রবলেমগুলো একই রকম একই ধাঁচে দেখে বোঝা যাচ্ছে না আগেটা যেভাবে বললাম এটা তো প্যাটার্নটা তো একই রকম যা সূত্র যখন যে সূত্রটা ইউজ করতে হবে সেই সূত্রটা ব্যবহার করতে হবে আমি একটা স্কয়ারের সূত্র দেখাচ্ছি 2 নম্বর থেকে একটা প্রবলেম দেখাচ্ছি 2 এর স্কয়ার গুলো একই রকম 2 এর প্রথমটাই দেখাই কি অবস্থা দেখি কারা কারা আছো আমি তো খেয়াল করি না মানুষ শাশুড়ি আছো জি স্যার এটা ডিস্টার্ব করে না আজকে নেটকে ডিস্টার্ব করে আজকে না না স্যার রাইডা জি স্যার আছো তুমি ভালো আছো জি বুঝা যাচ্ছে ক্লাস জি স্যার মাঝখানে যে মাঝে মাঝে করো না দেখতে পাই দেখি দেখি না মাঝে মাঝে এই জয়িত আচ্ছা আচ্ছা জয়িতা আছো জি স্যার গুড বুঝা যাচ্ছে ক্লাস জি স্যার গুড এগুলা আমরা সবাইকে বলছি যে আমরা এই আজকে যে প্রবলেমগুলো বলে সবগুলো কিন্তু একই ধাঁচে এক নাম্বারটা আমরা দেখলাম আমরা 2 নাম্বার থেকে একটা প্রবলেম করি 2 থেকে একটা করি করে আচ্ছা আমরা কি আবার কানেক্টেড হয়ে যাবো কিনা সময় 1 মিনিট কম আছে আমার মনে হয় এটা কানেক্টেড হয়ে যাবে হয়ে আবার ঠিক আছে সবাই একটু কানেক্টেড হয়ে যাবে ওকে আমরা শুরু করছি আবার আমি 2 এর 1 নাম্বারটাই করে নিচ্ছি আচ্ছা 2 এর 1 নাম্বার প্রবলেমটা একটু দেখো তোমরা সবাই এখানে a + b + c সমান দেওয়া আছে পাই আর প্রমাণ করতে বলছে cos square a + cos square b + cos square c + 2 cos a cos b cos c সমান হলো 1 এখানে আমরা ওই যে cos square a cos square b cos square c আসলে আমরা কাজ করব এই জায়গাটাতে তো ওই যে 2 cos a cos b cos c যেটা আছে সেটা আমরা মানে প্রত্যেকটা টার্মের সাথে প্রত্যেক লাইনের সাথে লিখতে হবে যোগ দিয়া তার মানে যে কটা লাইন হবে সেই কটা লাইনে এটা লিখতে হবে এইজন্য আমি যেটা করব আমরা শুধুমাত্র এই অংশটা কাজ করব পরে আমরা ওই অংশটি ডান পাশে এটা সমান যদি আমরা দেখাতে পারি 1 - 2 cos a cos b cos c তাহলে তোমাদের প্রমাণ হয়ে যাবে তাহলে আমরা ওই যে 2 cos a cos b cos c এটা আমরা বারে বারে লিখব এইজন্য এই টার্মটা আমরা লিখব না শুধুমাত্র প্রথম তিনটা টার্ম লিখব এটা সমান আমরা দেখাবো 1 - 2 cos a cos b cos c বুঝতে পারছি প্রশ্নটা কি দেখছো তোমরা তাহলে আমরা শুধুমাত্র ধরো cos square a plus cos square b plus cos square c প্লাস আরো আছে না এই টার্মটা আমরা প্রত্যেকটা টার্মের সাথে যোগ দিয়ে লিখতে হবে তো এই জন্য আমরা যে ধরো 10টা লাইন হলো 10 বার লিখতে হবে এইজন্য আমি আর এটা লিখলাম না আমরা ওইটা ডান পাশে নিয়ে নিতেছি ঠিক আছে প্লাস যেটা আছে তাহলে আমরা শুধুমাত্র এই অংশটা নিই ঠিক আছে কেউ চাইলে লিখতে পারো কোনো অসুবিধা নেই যে আমরা ওই যে পরের টার্ম যেটা আছে প্লাস দিয়া এটা লিখতে পারবো আমরা যেহেতু কাজ করবো এটাতে কোনো কাজ করবো না কোনো অপারেশন করবো না এটা জাস্ট যেভাবে আছে এইভাবেই থাকে সুতরাং এটা আমরা ওই ধরো ডান পাশেই ধরে নিলাম যে অংশটা 1 - সামথিং বুঝতে পারছি এটা তাহলে আমরা এটা নিলাম
এখনো স্বাভাবিকভাবে এরকম প্রবলেম কিন্তু আমরা করে আসছি, যখন স্কোয়ার থাকে তখন কি করি আমরা, এর আগের অধ্যায়ে করে আসছি, স্কোয়ার থাকলে কি করি, কি করি মনে আছে সৃষ্টি, স্কোয়ার স্যার হাফ দিয়ে ব্র্যাকেট দেওয়া লাগবে, ব্র্যাকেট দিয়ে রাইট, হাফ দিয়ে 2 দিয়ে গুণ করি, কারণ 2 cos স্কয়ার, ঠিক আছে, এখানে একটা হাফ দিব আর এখানে আমরা 2 দিয়ে গুণ করে দেব। ঠিক আছে, এরকম করছি না আমরা এর আগের অধ্যায়ে, যখন স্কয়ার থাকে সাইন বা cos, ঠিক এই কাজটা করতে। এখন দেখো আমরা সূত্রগুলো করব, পরে আবার ওই যে এক নম্বরে যে সমস্যা ওইটার মতো হয়ে যাবে। তো দেখো, তো এটা করলে তাহলে 2 cos স্কয়ার সমান কি লিখবো আমরা, 1 মাইনাস না প্লাস, তো 1 + 2 cos। প্লাস নেই, জি স্যার। দেখি আরেকজন কে বলে, প্রবীণ, 1 কি মাইনাস না প্লাস, হ্যাঁ এটা প্লাস না মাইনাস, Plus. প্লাস, Plus. ঠিক আছে কিনা, এখন আমাদের সূত্রটা 2 cos স্কয়ার হলো 1 মাইনাস cos 2 থিটা, 2 cos স্কয়ার b মানে হলো 1 মাইনাস cos 2 বিটা, cos স্কয়ার c 1 মাইনাস cos 2 c, মানে আমরা সূত্রটা সেম, সূত্রটা আমরা স্যার লিখি। এটা 2 cos স্কয়ার সি হবে না স্যার, 2 নাম্বার লাইনে একদম লাস্টে। ও আমরা লিখতে ভুল লিখছি, এটা 2 তো অবশ্যই হবে, আমরা 2 দিয়ে গুণ করছি, সবটাকে 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে ভাগ করছি, ঠিক আছে সত্য, থ্যাংক ইউ। তাহলে এখানে কি দাঁড়ালো দেখো, এখন দেখো আমার আগের মতো হয়ে গেল 1 1 1, তাহলে 3, আর এখানে হলো cos 2a মাইনাস cos 2b মাইনাস cos 2c, খেয়াল করো। এখন আমরা আগের মতো ওই যে এখান থেকে দুইটা টার্ম নিয়ে, এই যে টার্ম আছে এই দুইটা আমরা চাইলে, Sir, হ্যাঁ বলো, sir 2 cos square কি দিছেন এটা বুঝতেছি না স্যার। আচ্ছা এখানে একটা কাজ করি, এই শোনো, 2 cos স্কয়ারে বুঝতেছো না, 1 প্লাস cos 2 থিটা সমান হলো 2 cos স্কয়ার থিটা, আর 1 মাইনাস cos 2 থিটা সমান 2, এই দুইজনের সাথে কি দেখা হয়েছিল কোথাও, জি স্যার, দেখা হয়েছিল স্যার। দেখা হয়েছিল, তাহলে এখানে তো তাই করছি, 1 মাইনাস cos 2 এর মানে হলো 2 cos স্কয়ার, দেখো 1 মাইনাস cos 2 থিটা 2 cos স্কয়ার থিটা, তাহলে 2 cos স্কয়ার থিটা এটা 1 মাইনাস না প্লাস, প্লাস প্লাস, আচ্ছা এই তো প্রত্যয় প্লাস কইছিল জি না স্যার। মাইনাস কইছিল, স্যার প্লাস বলছিলাম। ও আচ্ছা আমি ইচ্ছা করে ভুল করছিলাম, ঠিক আছে পরে ঠিক করুন, রাইট, তাহলে এখানে প্লাস, ঠিক আছে প্লাস, আচ্ছা আমরা এই টার্মটা লাগবে, এই টার্মটা আমরা এক কাজ করি, এই টার্মটা যেটা আছে এই খেয়াল করো, আমরা এই টার্মটা আমাদের কাজে লাগবে না, এটা যেভাবে আছে সেভাবে রাখ, এটা 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 এইভাবে রাখ, ঠিক আছে, ওই এই শেষ যে টার্মটা এটা আমরা ওই যে ইন্টারনেট চেঞ্জ করলাম, এটা এইভাবে রাখ, ঠিক আছে প্রসিড। এখন দেখো এখানে 1 1 হলো 2, তো 2 আর এখানে হলো cos 2a, তাহলে আমরা এটাকে ইয়া করে লিখি হাফ 2 cos 2a প্লাস cos 2b, আর এখানে হলো cos স্কয়ার c, খেয়াল করো। তাহলে এখন আমরা এখানে হাফ দিয়ে গুণ করে দিই, গুণ করলে কি হবে, 2 আর হাফ গুণ করলে 1, আর এখানে হবে হাফ cos 2a cos 2b, দেখো তো বুঝতে অসুবিধা আছে কিনা, হাফ দিয়ে এটা গুণ করে দিলাম, আমার এটা পাই, দেখো তো ঠিক আছে, দেখো কারো সমস্যা আছে কিনা, এতটুকু পর্যন্ত তো আমরা সিম্পলি আসলাম। এখন আমরা এই সূত্রটা করব, কি করব, cos c plus cos d, cos c plus cos d সূত্র কি, cos c plus cos d, স্যার cos c plus d by 2 into cos c minus d by 2। গুড, না cos, স্যার ওই 1 plus half যে স্যার এটা বুঝছি না। এটা গুণ করো, 2 এবং হাফ গুণ করলে কি হবে, এটার সাথে এটা গুণ করো, 1 তাহলে তুমি এইভাবে লিখো হাফ ইনটু 2, এরপরে লাইন লিখো 1, অসুবিধা আছে,
বুঝছি হাফ এর সাথে 2 গুণ, এটা করলে কি হবে জি স্যার 1, আর এরপরে হাফের 1 সাথে 2, ঠিক আছে এটা লিখলাম আর এখানে স্যার আগে 2 হবে স্যার 2 cos c plus d by 2 ঠিক আছে তাহলে cos c plus cos d লিখলাম স্যার cos ওই যে 2 হবে স্যার 2 স্যার স্যার 2 2 হবে cos আগে 2 cos c সূত্রের আগে plus স্যার 2 ও সরি আমি 2 লিখি না, হ্যাঁ এখানে একটা 2 আছে, রাইট 2 cos c plus d by 2 আর cos c minus d by 2, ঠিক আছে সূত্র দুইটা কিন্তু cos, আর এখানে শেষে আরেকটা টার্ম আছে হলো cos স্কয়ার c, তাহলে এখানে ধরো হচ্ছে 1, এখানে হলো cos a plus b, এখানে হলো cos a minus b, এখানে হলো cos স্কয়ার c, ঠিক আছে এখন কি করব বলো তো, দেখি তোমরা বলো এখন কি করা যায় বলো, এখন কি করব, এখন কি করব কেউ বলো একজন, স্যার এখানে cos কমন নেওয়া যায় স্যার আরে বেটা কেন cos করবে না, cos a plus এটা তো গুণ স্যার জি স্যার এইটাকে রিপ্লেস করব, a plus b টাকে লিখবো পাই মাইনাস c, কি বলে হয় a plus b plus c সমান তো পাই, তাহলে a plus b সমান লিখবো কি পাই মাইনাস c, ঠিক আছে পাই মাইনাস c লিখলে এখানে cos c আসবে, ওই cos c ছাড়া এটা কমন থাকবে, ওই যে আগের মতোই দেখুন ভুলে গেছো তোমার ধাপটা আগে যে করছিলাম a plus b কে আমরা চেঞ্জ করে লিখছিলাম না, তাহলে এখানে a plus b সমান লিখবো কি পাই মাইনাস c, বোঝা যায় না ভুলে গেছো এটাকে লিখবো পাই মাইনাস c, আর এখানে cos a minus b তো আছে, আর এখানে হলো cos স্কয়ার c যেটা আছে, এটা কি আমরা জানি কি a plus b plus c সমান পাই, তাহলে a plus b সমান কি হবে, a plus b সমান হবে পাই মাইনাস c, বুঝছেন তাহলে a plus b এর পরিবর্তে লিখলাম পাই মাইনাস c, এখন এটা সমান কি হবে 1 cos 190 into 2, এটা কি হবে বলো তো, এটা কি হবে cos না sin হবে, cos থাকবে cos এটা কি হবে প্লাস না মাইনাস, প্লাস মাইনাস না প্লাস, minus ভালো করে দেখো কোন কোয়াড্রেন্ট, minus এটা কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট পজিটিভ কে সাইন আর second quadrant সেকেন্ড কোয়াড্রেন্ট sin or cosec পজিটিভ কে সাইন আর cosec, তাহলে cos Sin আর তাহলে এখানে চিহ্নটা চেঞ্জ হবে, চিহ্নটা হবে মাইনাস, ঠিক আছে cos তারপরে লিখলাম আমরা কি, এটা তো আর কোনো চেঞ্জ নাই cos a minus b, আর এখানে হলো cos স্কয়ার c, ঠিক আছে এখন কি করব আমরা 1 মাইনাস এটা থেকে cos c কমন টার্ম লেখা দেখা যাচ্ছে না, হ্যাঁ cos c কমন টার্ম এখানে থাকবে হলো cos a minus b, আর এখানে থাকবে cos c, দেখো বুঝা গেছে বা বোঝা যাচ্ছে কিনা দেখো তো কারো বুঝতে অসুবিধা আছে কিনা এখানে, হ্যাঁ স্যার ওকে তাহলে এখন কি করব, তাহলে পরের ধাপটা কি? পরে কি চেঞ্জটা করব কোথায় জয়িতা, চেঞ্জটা করব এখন কি কোন কাজটা করব, সিটাকে রিপ্লেস করব, sir cos জি স্যার হ্যাঁ সিটাকে রিপ্লেস করতে হবে a plus b, পাই মাইনাস a plus b, কারণ আমরা জানি কি a plus b plus c সমান হলো পাই, তাহলে c সমান কি হবে, c সমান হবে পাই মাইনাস a plus b, এটা pi minus a plus b হ্যাঁ তাহলে এখানে আমরা এটা বসাবো, নিচে দেখা যাবে কিনা 1 মাইনাস cos c, এখানে হবে cos a minus b, তুমি চাইলে এই জায়গাটা এটা আলাদা এখানে cos নিয়ে করে দিতে পড়ে এখানে মানটা বসাতে পারো, তাহলে আমরা লিখলাম cos পাই মাইনাস a plus b, ঠিক আছে তাহলে cos 180 মাইনাস থিটা, তার মানে এটা কি হবে বলো তো, cos 180 মাইনাস থিটা, তাহলে এটা এই জায়গাটা কি হবে, এই জায়গাটা cos a plus b মাইনাস cos a plus b, minus cos a plus b minus cos a plus b মাইনাস, তাহলে এখানে আমাদের আমি একটু নিচে নামাচ্ছি, তাহলে এখানে দাঁড়াচ্ছে আমাদের 1 মাইনাস cos c, এখানে হলো cos a minus b, পরের সূত্রটা দেখো তো কি হবে, পরের সূত্রটা বের করো, এটা সমান কি হবে, এটা সমান কি হবে বের করো, এটা সমান ঠিক কি হবে 2 cos a cos b 2 cos a cos b রাইট 2 cos a cos,
তাহলে এখানে লিখবো আমরা 1 মাইনাস মানে cos c, এটা তোমার লিখবো 2 cos a cos b। সবাই বুঝছে এটা? এই যে তাহলে এখানে দাঁড়াচ্ছে দেখো 1 মাইনাস 2 cos a cos b cos c। ওই যে ডান পাশটা এখন হইছে কিনা, ওই যে আমরা বলছিলাম 1 মাইনাস যে জায়গাটা, এটা আমরা যদি এটা লিখতাম তাহলে কোনো অসুবিধা নাই, প্লাস প্লাস দিয়ে আসতো আর ওইটার সাথে এটা ক্যান্সেল হয়ে যেত, মাইনাস আর প্লাস। আমরা যদি প্রত্যেকটা টার্মের সাথে প্লাস 2 cos a cos b cos c লিখে আসতাম, লিখে আসলে কি হবে, এটার সাথেও প্লাস আসতো। বুঝতে পারছি? যদি লিখতে চাও লিখতে পারো, তাহলে বারে বারে লিখতে হবে কি, তোমার অযথা সময় যাবে। এই জন্য আমি ওই জায়গাটা বাদ দিয়ে দিচ্ছি আমরা সব শেষে। বুঝতে পারছি? প্রমাণিত? স্যার জি স্যার। স্যার 2 cos a cos b এটা তো sin এ sin b হবে না। না, cos আগে a মাইনাস b যদি থাকে, আগে cos c মাইনাস cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, এটা লোক আর এটা 2 cos a b। সূত্রটা দেখো একটু। cos a মাইনাস b প্লাস cos a প্লাস b, সূত্রটা লোক এটা প্রথম অধ্যায়টা সূত্র যেখানে আমরা স্টার্ট করছি সেটা তো ঠিক আছে? পাইছো? আমি বের করে দিব। তার 274 পৃষ্ঠাতে পাইছি, এখানে তো 2 sin এ sin b। 2 cos a মাইনাস b কি বল, এখানে প্লাস তো ওই যে এই না না আমরা এখানে একটু ভুল করছি, এখানে তো প্লাস হওয়ার কথা, কি করছি এটা? এখানে আমরা একটা না তোমার ইয়া ঠিক আছে, সূত্র ঠিক আছে, আমরা একটা ভুল করি, এখানে একটা প্লাস মাইনাস একটা ইয়া আছে, ব্যঞ্জন আছে। এই যে ব্যঞ্জনটা দেখো, আমরা একটা ভুল আছে, তোমার কথা ঠিক আছে কিন্তু আমার সূত্র এটা হবে, এই যে যখন আমরা এই যে এই জায়গাটাতে খেয়াল করো, এই লাইনটা দেখো, যখন আমরা মাইনাস কমন রাখছি তাহলে এই প্লাসটা কি হবে, মাইনাস হয়ে যাবে না? এই যে এই প্লাসটা উপরের লাইন থেকে আমরা যখন মাইনাসটা কমন রাখছি, দেখো এখানে থার্ড ব্র্যাকেট দিলাম, তাহলে উপরে প্লাসটা কি হবে, এই জায়গাটা কি হবে, এটা মাইনাস হবে না? জি স্যার। এটা মাইনাস হবে, আর এখানে Yes, sir. সূত্রের মাইনাস আর এটা মিললে এখানে হবে প্লাস। এখন সূত্র ঠিক আছে, তোমার মাইনাসের ক্ষেত্রে ঠিক আছে, তুমি যেটা বলছিলে এই সূত্র ঠিক আছে, এখন ঠিক আছে। cos a মাইনাস b প্লাস cos a প্লাস b এটা সমান হতে হবে। আমরা ভুল করছি এখানে, ওই যেখান থেকে মাইনাস কমন টানার কারণে চলে গেছে। এবার কি ক্লিয়ার? কি সুন্দর একটা ভুল ধরছি, জি স্যার। দেখে কে তামান্না? তামান্না, জি স্যার। হ্যাঁ থ্যাংক ইউ তোমার, ওই জায়গাটা ধরছো, নাহলে তো আমরা ভুলেই ছিলাম, মাইনাস আর ইয়া দিলাম। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, এটা গেল ভুল। হ্যাঁ বলো। স্যার আর একটু ফাস্টলি আবার কইবানি স্যার, কোনটা? শেষের অংশটা। শেষ অংশটা আমি বলি, আমি এই পাশে আসছি, দেখো এই লাইন থেকে এই লাইন, এটা তো আমাদের ক্লিয়ার, 180 মাইনাস থিটা মানে হলো মাইনাস cos থিটা। এটা এখান থেকে আমরা কি করছি, এই লাইন থেকে কি করছি আমরা, এই যে এই দুইটা টার্ম থেকে cos c কমন আছে, মাইনাস আছে সামনে, cos c যদি কমন এখান থেকে cos c গেলে এখানে থাকবে কি, এটা থাকবে, আর এই প্লাসটা যেহেতু মাইনাস আছে, এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হবে। জি স্যার। মাইনাস হবে, গুড। এখন কি করছি আমরা, এটা ঠিক আছে, এতটুকু বলতে গেছে, এই জায়গাটা c এর পরিবর্তে লিখছি পাই মাইনাস a প্লাস, যে পাই মাইনাস a প্লাস বিটা লিখলাম, এই যে c এর পরিবর্তে ওই যে c ইকুয়াল টু পাই মাইনাস a প্লাস বিটা লিখলাম, ঠিক আছে? জি স্যার। এখন দেখো, এখন এর পরের লাইনে বাকি সব ঠিক আছে, জাস্ট এই জায়গাটা দেখো, এখানে cos পাই মাইনাস থিটা, এটা ধরো থিটা, তাহলে cos 180 মাইনাস থিটা এটা হবে কি মাইনাস cos থিটা, এখানে একটা মাইনাস আর একটা মাইনাস এই কোয়াড্রেন্টে, এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ইয়েস স্যার। বুঝতে পারছি কেন প্লাস হবে, কারণ কোয়াড্রেন্টে হলো সেকেন্ড কোয়াড্রেন্ট cos হলো নেগেটিভ, sin এবং cos এর পজিটিভ, তাহলে এখানে একটা নেগেটিভ চিহ্ন আর এখানে একটা নেগেটিভ আছে, তাহলে দুইটা নেগেটিভ মিলে এখানে হলো প্লাস cos থিটা। এখন cos a মাইনাস b প্লাস cos a প্লাস b, এটা সূত্র হলো 2 cos a, আর এটা মাইনাস থাকলে একটু sin a sin b ঠিকই বলছো আমরা, তাহলে cos a মাইনাস b প্লাস cos a প্লাস b এর মানে 2 cos a cos b, তো এটাকে আমরা জাস্ট এভাবে লিখলাম, তার মানে এটা সমান, এটা আমাদের প্রমাণিত, অথবা এটাকে এখন বাম পাশে নিয়ে আমরা করতে পারি। এটা কত করলাম, 2 এর, আমার মনে হয় 2 গুলা সবগুলা পারবা, আমি 3 থেকে 11টা করাবো নাকি আজকে বাদ দিয়ে দেবো বলো? থাকুক স্যার স্যার। আজকে বাদ দিয়ে দেব। তাহলে 1 আর 2 দুইটা প্রবলেমই তোমাদের থাকবে, ঠিক আছে? 1 আর 2 এর সবগুলো প্রবলেম, জি স্যার।
ঠিক আছে দুইটা দুইটার এই নিয়মই দেখবা, ঘুরে ঘুরে এগুলো নিয়ম। তোমার সূত্রটা যদি ঠিক থাকে, ওই যে আমরা যদি ভুল না করি, লিখতে গিয়ে অনেক সময় একটু ইয়া হয়ে যেতে পারে। কেয়ারফুলি ওই যে কাগজটা সূত্র সবগুলা সূত্র যে কাগজে লিখে রাখছে ওইটা সামনে রাখবা, কারণ ওটা বারে লাগবে। ত্রিকোণমিতির সূত্র কিন্তু মেন, সবগুলা সূত্র সামনে লিখে তারপর অঙ্ক করতে পারবে। আজকে থাক আমাদের এখানে তাহলে, ঠিক আছে। তোমার কি থাকলো? আর ওই যে আসসালামু আলাইকুম। 1 নাম্বার আর 2 নাম্বার, ঠিক আছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।